দই তো বানিয়ে খেয়েছেন, কখনো কি পাকা কাঁঠাল দিয়ে মিষ্টি দই বানিয়ে খেয়েছেন? খাওনি তো? সামনে রথযাত্রা আসছে, তো এইভাবে করে পাকা কাঁঠাল দিয়ে মিষ্টি দইটা বানিয়ে দেখুন। গ্যারেন্টি দিচ্ছি বাড়ির সবাই খেয়ে অবাক হয়ে যাবে। আর বানানো তো ভীষণই সহজ, আর খেতে লাগবে অমৃতর মতো। নমস্কার বন্ধুরা, প্রতিভা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রথযাত্রার স্পেশাল পাকা কাঁঠালের মিষ্টি দই। পাকা কাঁঠাল দিয়ে কি কখনো মিষ্টি দই বানিয়ে খেয়েছেন? খাওনি তো? সামনে রথযাত্রা আছে, এইভাবে করে বানিয়ে দেখুন, বাড়ির সবাই খেয়ে অবাক হয়ে যাবে। আর বানানো ভীষণই সহজ, সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা পাকা কাঁঠালের মিষ্টি দইটা বানানো শুরু করি। পাকা কাঁঠালের দইটা বানাবার জন্য পাকা কাঁঠালটা ভেঙে আমি পরিমাণ মতন আওয়াটা বের করে নিয়েছি। এবার আওয়া থেকে আমি বীজটা বের করে নেব। আর এখানে বাটির মধ্যে একটা ছাঁকুনি বসিয়ে দিয়েছি, তো ছাঁকুনির মধ্যে নিয়ে নেব। তো দেখুন ছাঁকুনির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এইভাবে করে আমি ঘষবো, আর নিচের দিকে কাঠটা খুব সুন্দরভাবে পড়বে। তো দেখুন ছাঁকুনির মধ্যে ঘষে আমি পাকা কাঁঠালের কাঠটা বের করে নিয়েছি। আর খুব বেশি কিন্তু কাঠটা লাগবে না, অল্প করে নিয়ে নিতে হবে। পাকা কাঁঠাল দিয়ে দইটা তৈরি করার জন্য এখানে নিয়েছি টক দই, 3 চামচ নিয়ে নিব টক দই। আর এখানে বাটির মধ্যে ছাঁকুনি বসিয়ে দিয়েছি, তো ছাঁকুনির মধ্যে নিয়ে নেব। টক দই যে এক্সট্রা জলটা থাকে ওটা ঝরে যাবে। দেখুন 3 চামচ নিয়ে নিলাম, আর এইভাবে করে রেখে দেবো কিছুক্ষণ, তাহলে জলটা ঝরে যাবে। আর এদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। দেখুন হাফ বাটি থেকে অল্প নিয়েছি কম চিনি। চিনিটা অবশ্যই স্বাদ মতো দেবে, যে যেরকম মিষ্টি দই খেতে মিষ্টি পছন্দ করেন সে পরিমাণের মতন দিয়ে দিবেন। তো চিনিটা আমি ক্যারামেল করব, নাড়াচাড়ানো করব না, চিনিটা গলে যাওয়া অবধি অপেক্ষা করব। দেখুন হালকা আছে জাল করেছি, আর ক্যারামেল হতে শুরু করে দিয়েছে। এ পর্যায়ে খুন্তিটা দিয়ে নাড়াচাড়ানো করব। আর হালকা আছে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে, আর জোরে আছে যদি করতে যান তাহলে তিতো হয়ে যাবে, আর তখন কিন্তু দইটা খেতে মোটেও ভালো লাগবে না। তো দেখুন হালকা আছে নাড়াচাড়া করতে করতে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি, আর পুরোপুরিভাবে চিনিটা গলে গিয়েছে, আর খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। দেখুন ঠিক এইভাবে করে কিন্তু লালচে কালার করে নিতে হবে। তবে এর থেকে লালচে কালার করব না, নাহলে আবার ক্যারামেলটা তিতো হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না মিষ্টি দইটা। হাফ বাটি নিয়েছি জল, এর মধ্যে দিয়ে দেব। দেখুন জলটা দেওয়ার পরে কিন্তু এইভাবে করে ক্যারামেলটা চাপা বেঁধে যাবে, তো ভয়ের কিছু কারণ নেই। এইভাবে করে নাড়াচাড়া করতে করতে ক্যারামেলটা গলে যাবে। অনেকে হয়তো ভাবছে কি কিসের জন্য ক্যারামেলটা করছি। ক্যারামেলটা করার কারণে দইটার খুব সুন্দর কালার আসবে, আর খেতেও ভালো লাগবে। তো দেখুন নাড়াচাড়া করে আমি ক্যারামেলটা গলিয়ে নিয়েছি, আর এখন দেখুন গলে গিয়েছে। এইভাবে করে গলে নিতে হবে, আর নাড়াচাড়া করতে করতে গলে যাবে। আর এখানে নিয়েছি লিকুইড দুধ, আপনার চাইলে গায়ে দুধটা দিয়েও করতে পারেন, এমনকি 10 টাকা প্যাকেটের দুধগুলো গুলিয়েও করে নিতে পারেন। এইভাবে করে একটু নাড়াচাড়া করে আমি একটু ঘন করে নেব। তো দেখুন বেশ কিছুক্ষণ নাড়াচাড়ানো করে নিয়েছি, আর খুব বেশি কিন্তু গাঢ় করার দরকার নেই। এবার দিয়ে দেবো সামান্য একটু এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখুন নাড়াচাড়ানো করে নিয়েছি, এবার নামিয়ে নেব। টক দইটা আমি জলটা ঝরিয়ে নিয়েছি, আর দেখুন কতটা পরিমাণে বেরিয়েছে। একটা বাটির মধ্যে টক দইটা নিয়ে নেব। চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নেব। টক দই যেন দানা দানা ভাবটা যেন না থাকে, খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর ফাটাতে ফাটাতে দেখবেন একদম ক্রিমি ভাব চলে আসবে।
টক দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর ফাটার পরে দেখুন কত সুন্দর একটা ক্রিমি ভাব চলে এসেছে আর একদম স্মুথ হয়ে গেছে। এইভাবে করে ফেটিয়ে নিতে হবে। আর এদিকে দুধটা কুসুম গরম ঠান্ডা করে নিয়েছি। এইভাবে করে আঙুলটা ডুবাবেন যেন তাপটা সহ্য করতে পারে, যেন উষ্ণ থাকে গরম। ডাবুর মধ্যে কিছুটা পরিমাণে নিয়ে নেব অল্প করে, আর টক দইয়ের মধ্যে বাটির মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিব দুধের মধ্যে, আর এখানে একটা হ্যান্ড ওয়াশ নিয়েছি, খুব ভালো করে মিশিয়ে নেব। তো টক দইটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। কাঁঠালের পেস্টটা যে তৈরি করেছি তো সেখান থেকে আমি 5 চামচ দিয়ে দেবো, এতটা পরিমাণে লাগবে না। দেখুন 5 চামচের মতো দিয়ে দিলাম, বড় চামচের। এবার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন কাঁঠালের পেস্টটা দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, যেন দানা দানা ভাবটা যেন না থাকে, সব কিছু যেন মিশিয়ে যায় ভালো করে, সেভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে মিশিয়েও গিয়েছে। দইটা বসার জন্য নিয়েছি একটা মাটির ভাঁড়। এই মাটির ভাঁড়ের মধ্যে আমি দইটা বসাবো। তো মাটির ভাঁড়ে বসার আগে এখানে নিয়েছি ফেটে রাখা টক দই, রেখে দিয়েছিলাম হাফ চামচ, এটা দিয়ে দেব। খুব ভালো করে হাঁড়ির মধ্যে আমি লাগিয়ে নেব ভিতরে। এইভাবে করে ভালো করে একটু লাগিয়ে নিতে হবে। এটা লাগার কারণে খুব সুন্দরভাবে দইটা বসবে। তো দেখুন টক দইটা আমি হাঁড়ির মধ্যে লাগিয়ে নিয়েছি। একটা হাঁড়ির মধ্যে ছাঁকুনি বসিয়ে দেব। এবার ডাবুতো করে নিয়ে আমি ছেঁকে নেব আর হাঁড়ির মধ্যে ভরে নেব। এটা ছেঁকে নেওয়ার কারণে দানা দানা যদি ভাবটা থাকে তো ছাঁকুনির মধ্যে রয়ে যাবে। অবশ্যই একটু ছেঁকে নেবেন। তো দেখুন হাঁড়ির মধ্যে ভরে নিয়েছি। তো দেখুন দইটা বসার জন্য এখানে গামলার মধ্যে একটা আমি চাদর বসিয়ে দিয়েছি, আর একটা সুতির কাপড় এইভাবে করে গোল করে নিয়েছি। এবার দইয়ের হাঁড়িটা আমি খুব সুন্দর করে বসিয়ে দেব। একটা স্টিলের প্লেট নিয়েছি, এই প্লেটটা উপর করে এইভাবে করে ঢাকা চাপা দিয়ে দেব। এবার আমি চাদরটা দিয়ে দেখুন এইভাবে করে ঢাকা দিয়ে দেব। আর এটা গরম অবস্থায় কিন্তু রাখতে হবে, তাহলে তাড়াতাড়িভাবে সেট হয়ে যাবে। তো পাকা কাঁঠালের দইটা তো তৈরি করে নিলাম। এবার সারা রাত এইভাবে করে রেখে দেব। কালকে সকালে আপনাদেরকে দেখাচ্ছি দইটা কেমন হয়েছে। আপনারা চাইলে ফ্রিজও রেখে দিতে পারেন। সাধারণত দই বসাতে গেলে 7 থেকে 8 ঘন্টা সময় লেগে যায়। তো দইটা সারা রাত রেখে দিয়েছিলাম, সকালে বের করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। এবার দেখে নেব কেমন হয়েছে। এবার আমি চাদরটা তুলে নেব। এবার আমি যে ঢাকনাটা প্লেটটা দিয়েছি সেটাও তুলে নেব। এই দেখুন শুধু কত সুন্দরভাবে সেট হয়ে গেছে আর কত সুন্দরভাবে বসে গিয়েছে। দেখুন এই দেখুন পাকা কাঁঠালের মিষ্টি দইটা কতটা পারফেক্টভাবে বসেছে। দেখুন এইভাবে করে হালাচ্ছি, পড়ছে না। দেখুন কতটা পারফেক্টভাবে বসেছে আর কি দারুণ লোভনীয় দেখাচ্ছে। দেখুন তো সামনে তো রথযাত্রা আসছে, তো এইভাবে করে পাকা কাঁঠালের মিষ্টি দইটা বানিয়ে দেখুন, বাড়ির সবাই খেয়ে অবাক হয়ে যাবে আর এত প্রশংসা করবে আপনারা ভাবতেও পারবেন না। দারুণ লাগে খেতে, মুখে দিলেই মনে হবে কি অমৃত খাচ্ছি। আমি কেটেও দেখাচ্ছি মিষ্টি দইটা কতটা পারফেক্টভাবে বসেছে। এই দেখুন পাকা কাঁঠালের মিষ্টি দইটা কতটা পারফেক্টভাবে হয়েছে আর দেখতে দেখুন কি লোভনীয় লাগছে। তো একটা প্লেটের মধ্যে তুলে নেব। কতটা পারফেক্ট হয়েছে দেখুন।
একটুকু কিন্তু জল কেটে যায়নি, কতটা পারফেক্ট হয়েছে। আর ভিতরটাও দেখাচ্ছি, দেখুন কতটা পারফেক্টভাবে বসেছে দইটা। এইভাবে করে একবার শুধু বানিয়ে দেখুন, গ্যারেন্টি দিচ্ছি মুখে স্বাদ লেগে থাকবে আর অমৃতর মতো লাগবে খেতে। আর না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না, দারুণ লাগে খেতে। আর দেখলেন তো পাকা কাঁঠাল দিয়ে মিষ্টি দইটা বানানো কত সহজ। তো সামনে তো রথযাত্রা আসছে, তো একবার হলো আমার মতো করে এইভাবে করে মিষ্টি দইটা তৈরি করে দেখবেন। আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকে রেসিপি কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।